মধ্যপ্রাচ্যকে এবার মাত্র ৩০ মিনিটেই অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুমকি দিল ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দম্ভ ভরে দাবি করছেন চাইলে ১ ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া সম্ভব, আর ঠিক তখনই তেহরান থেকে আসে কড়া পাল্টা বার্তা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এমন হামলা হলে জবাবও হবে খুব দ্রুত, এবং তার অভিঘাতে আধা ঘন্টার মধ্যেই পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যেতে পারে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি এমন কোনো হামলা চালায় তাহলে আধা ঘন্টারও কম সময়ের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ইরানের বিদ্যুৎ অবকাঠামোর উপর হামলা চালানো হলে তার প্রতিক্রিয়া হবে দ্রুত ও ব্যাপক। তার ভাষায়, যদি তারা এটা করে তাহলে ৩০ মিনিটের কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। এই হুঁশিয়ারিকে কেবল কথার লড়াই হিসেবেই দেখছে না নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো একে অপরের সঙ্গে জটিলভাবে সংযুক্ত। ফলে কোনো বড় ধরনের সাইবার বা সামরিক হামলা পুরো অঞ্চলের বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে। লারিজানি আরও দাবি করেন, এমন পরিস্থিতি তৈরি হলে অঞ্চল জুড়ে অবস্থানরত মার্কিন সেনাদের জন্য তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। অন্ধকারের মধ্যে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত করার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুতই ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারে এবং সেটি পুনর্গঠন করতে ইরানের বহু বছর লেগে যাবে। তবে তিনি একই সঙ্গে বলেন, আদর্শভাবে যুক্তরাষ্ট্র সেই পথে হাঁটতে চায় না। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে হামলার মতো হুমকি শুধু সামরিক সংঘাতই নয়, বরং পুরো অঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং বেসামরিক জীবন